গয়নাকে আমি নিজেই মেরেছি। ঠাকুরমশাই বলেছিলেন আয়ুষ্মানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আলিয়ার বিয়েতে কোনো বাধা আসবে না। তাহলে এখন আবার এই নতুন সমস্যাটা কোথা থেকে এলো? ক্ষমা করে দিস জানকী, আমি আয়ুষ্মানের সম্পর্কে কোনো আঁচ আসতে দিতে চাইনি। আমি তো আয়ুষ্মানের ভালোই চাই, তাই না? আয়ুষ, দাদা, আয়ুষ, আপনি ঠিক আছেন? বসুন, ওখানে বসুন। না না, চলুন। আমি ঠিক আছি। কিন্তু কি হয়েছে বাবা? দাদা সকাল থেকে কিছু খায়নি তো, তাই মাথা ঘুরে গেছে হয়তো। আরে এক গ্লাস জল নিয়ে আয়। জল আন বাবা, জল আন না না, তাড়াতাড়ি। জলের কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি পিসি। যদি আপনার সামনে এটা প্রমাণ করতে পারতাম যে যার জন্য আপনি ব্রত রাখছেন সে আপনার এই তপস্যা আর ত্যাগের যোগ্য নয় ডাক্তারবাবু, কিন্তু যে যাই বলুক না কেন, সত্যিটা আমি সামনে নিয়েই আসব। ব্রত আমি গয়নার জন্য পালন করছি, আর আমি এটা ভঙ্গ করতে পারবো না, কারণ আমি ভগবানকে বলেছি যে গয়নার সঙ্গে যেন আমাকে দেখা করিয়ে দেয়। আর আপনাকে আমার প্রার্থনা শুনতেই হবে ভোলানাথ। ঠিক আছে, আয়ুষ যদি তার উপোস ভাঙতে না চায় তাহলে কেউ ওকে জোর করবে না, বুঝেছো? আর তাছাড়া একটু পরেই পুজো হয়ে যাবে, তখন আমরা সবাই একসাথে বসে খাবো। ঠিক আছে বাবা? আচ্ছা কুট্টি মাসি, ব্রত তো তুমিও রেখেছো, তাহলে মেশোকে ডেকে নাও। মেশোকে ডাকবো? আরে তোমার কেন মেশো, তোমার তো স্বামী, তাই না? তুমি এত ভালোবেসে ব্রত করছো, তাই মেশো আর রাগ করে থাকবে না, চলে আসবে। এবার এই নকল স্বামী কোথা থেকে আনবো? আমার স্বামী তো ডাক্তারবাবু। হে ভোলানাথ, এ কোন সমস্যায় পড়লাম আমি, আমায় সাহায্য করুন। আজকে যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু আমি শুধু এই ব্যাপারে চিন্তা করছি যে আয়ুষ্মান আমার ব্যাপারে কি ভাবছে। আর আমি জানি যে আয়ুষ্মান শুধু ওই গয়নার ব্যাপারে ভাবে। ও সারাদিন এটাই ভাবতে থাকে যে গয়না কোথায় গেছে, ওকে খুঁজতে হবে। কিন্তু আমার কাছে যে প্ল্যানটা আছে না, সেটা হলে যেমন করে ও গয়নার ব্যাপারে ভাবে, আমার ব্যাপারেও তেমনই ভাবতে থাকবে। কিন্তু এখন তুই আবার কি করবি? ডোন্ট ওয়ারি মা, আমার কাছে যে প্ল্যানটা আছে সেটা একেবারে বেস্ট প্ল্যান। এটার পরে আয়ুষ্মান আমার কাছে ছুটে চলে আসবে আর গয়নাকে চিরকালের মতো ভুলে যাবে। কি যে করি, চিন্তায় চিন্তায় সারা ঘর তো ঝাড় দিলাম, কিন্তু কিছুই মাথায় আসছে না। তার উপর পিসি ব্রত পালনের জন্য আমার স্বামীকে ডাকতে বলছেন। আরে আমার স্বামী তো এখানেই, এবার গুড্ডি মাসির স্বামী আমি কোথা থেকে পাবো? কিচ্ছু বুঝতে পারছি না এবার যে কি করব আমি। আরে ওই গয়না, এটা কি করছিস তুই? তোকে যদি কেউ এরম ভাবে ঝ্যাঁটা হাতে দেখে নেয় তাহলে কি উত্তর দিবি তুই? আর আমি এটা কি করে ভুলে যাই যে আমি গুড্ডি মাসি? এসব কি বলছেন আপনি? আমি কিচ্ছু জানতে চাই না। আপনারা একটা মেয়েকে খুঁজতে পারছেন না, তাহলে আপনাদের কাজটা কি? ডাক্তারবাবু আবার আমার খোঁজ করার চেষ্টা করছেন না তো? একে 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 বাছা বাছা, এইভাবে ফোন ভাঙতে নেই, দামি হয়তো। আপনি এখানে? বাছা, মানুষের সব থেকে বড় শত্রু তার রাগ হয়। এত রাগ করে না, ভালোবাসো, ভালোবাসলে সব ঠিক হয়ে যায়। আমি বলতে চাই, দেখ, রাগের মাথায় তো তোর ক্ষতি হয়ে যেত। এমনিতে কার ওপর এত চেঁচাচ্ছিলি রাগ করে? তেমন কিছু না, এমনি। ছাড়, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমাকে একটা কথা বল, আজকে সকালে যাই হয়েছিল তুই আলিয়াকে সেই ব্যাপারে কিছু বললি না কেন? আমি কি বলতাম? আজকে আমার জন্য হুইল চেয়ারে রয়েছে। ও যখন নিজে থেকেই দাঁড়ানোর চেষ্টা করছে তখন তো ভালোই। তুই তো ডাক্তার না,
হ্যাঁ, কেন? হ্যাঁ, তাহলে আমায় একটা কথা বল। আমি যদি বলি আমার হাঁটুতে ব্যথা আর তারপর আমি নিজের হাতেই তোকে তুলে নিলাম, তাহলে সেটা অদ্ভুত লাগবে না? ঠিক সেইভাবেই আলিয়াকে যখন একটা ছোট্ট রীতি করতে বলা হলো যে ওই সাদা কাপড়টার ওপর ওকে নিজের পায়ে ছাপ দিতে হবে, ও সেটুকুই করতে পারছিল না। কিন্তু ও ওই লাঠিটা নিয়ে হাঁটতে পারছিল, দাঁড়াতে পারছিল। এটা তোর অদ্ভুত লাগছে না? আপনি কি বলতে চান? আমি আর কি বলবো, বুদ্ধিমানের ইশারাই যথেষ্ট, নিজে বুঝে নাও। আপনাকে সরাসরি বলতে পারছি না আমি আলিয়ার নাটকের ব্যাপারে, কারণ আপনি তো বিশ্বাস করবেন না আমাকে, কিন্তু আশা করব যে আপনি আমার ইশারাটা বুঝতে পারবেন আর আলিয়ার মিথ্যেটাও দেখতে পাবেন। এই বুড়িটা আয়ুষ্মানকে আমার ব্যাপারে উস্কে দিচ্ছে। গয়না কি কম ছিল যে এ আবার উড়ে এসে জুড়ে বসেছে? এবার মনে হচ্ছে গয়নাকে যেভাবে বাড়ি থেকে বের করেছিলাম, এই আন্টিরও সেই রকমই কিছু একটা করতে হবে। খুব শখ না আন্টির আমার আর আমার হবু স্বামীর মধ্যে সমস্যা তৈরি করার? এবার আমি যখন সমস্ত জামাকাপড় নিয়ে নেব, তখন সে নিজের পূজাও করতে পারবে না, না নিজের উপোস ভঙ্গ করতে পারবে। আমার ব্রত পালনের কাপড় কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। এবার তুমি যাই করে নাও আন্টি, তোমার এই কাপড়ও তুমি পাবে না, আর এখান থেকে বেরোতেও তুমি পারবে না। হে ভোলানাথ, আমার পোশাক, আমার নকল চুল সবকিছু কোথায় চলে গেল? আলিয়া শয়তানি আমার কাপড় আর নকল চুল নিয়ে চলে গেছে। এবার আমি কি করব? একটা কাজ করি, ঈশান ঠাকুরপোকে ফোন করি। আমার ফোন। হে ভোলানাথ, ও তো আমার কাপড়ের সঙ্গে আমার ফোনটাও নিয়ে চলে গেছে। আরে এবার আমি আমার নকল চুল ছাড়া, নকল কাপড় ছাড়া বাইরে কি করে বেরোবো?
আর যদি বাইরে না যাই তাহলে ব্রতর পুজোটা কি করে করব? ডাক্তারবাবুর হাত দিয়ে ব্রত কি করে ভাঙাবো? হে ভোলানাথ, কিছু তো উপায় বলে দিন, যাতে আমি এই ঘর থেকে বেরিয়ে চাঁদ দেখতে পারি আর নিজের ব্রত রীতি পালন করতে পারি।